হ্যালো বন্ধুরা, এখন কি বলি বলো তো? গুড ইভিনিং বলবো, না গুড মর্নিং বলবো, না গুড আফটারনুন বলবো, না গুড নাইট বলবো? সবই একসঙ্গে বলে দিচ্ছি। হ্যাঁ, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইটটা পরে, যখন মানে আমার বক্তব্য আমি শেষ করবো তখন, ঠিক আছে? তো ততক্ষণ আমি শুরু করি। তো এখন বাজে 11, পৌনে 11টা। তো উঠেছি অনেক সকালেই। তো সকালবেলাতেই আমার মুডটা খারাপ হয়ে গেছে। সকালে মানুষের ঠাকুরের নাম করে, অনেক কিছু করে, কিন্তু সকালে উঠে আমাকে যে গালাগালিগুলো শুনতে হয়েছে, তার জন্য তো তার কি বলবো, ওপরে তোলা রয়েছে। ঠিক আছে, আমি কিন্তু কিছু বলিনি। যে বলছে মানে আমাকে করেছে গালাগালিগুলো, তার জন্য অবশ্যই অবশ্যই সেটা পেয়ে যাবে। তো একটু লেট হবে, কিন্তু পাবেই সেই শাস্তি, বলে দিচ্ছি, কারণ আমি তো তার কোনো অন্যায় করিনি। তো যাই হোক, আমি মুখ লাগাতে যাই না, ছোটো লোকের সাথে আমি মুখ লাগাতেও যাব না। আর অনেক চিল্লায়, রাস্তার কুকুরা রাস্তায় চিল্লাতেই থাকে। তো সেটা নিয়ে আমি মাইন্ডও করিনি। তো যাই হোক, আমি সারাদিনে আসতে পারিনি, তার কারণ হচ্ছে আমি গেছিলাম ব্যাংকে আমি আর মা গেছি বাজারে। ব্যাংকে থেকে ঘুরে এসে তারপরে আমাদের এখানে একটা দোকান হয়েছে, দোকানে ঢুকেছি। দোকানে ঢুকে একটু মানে মায়ের সেই আংটি দেখলো, পায়ের আংটি, তারপরে হাতের এগুলো দেখলো, আমিও দেখলাম। আমার এই নাক ফুলটা দেখতে পাচ্ছ, এই নাকের ফুলটা না অনেক অনেক দিনের পুরনো, মানে অনেক দিন হয়ে গেল। আর একটা নাক ফুল আছে আমার, হারিয়ে গেছে। তো এই নাক ফুলটা না আমার ভালো লাগছে না পরতে। তো তার জন্য আমি দোকানে গেছিলাম, যে একটা পছন্দ করে দিয়ে এলাম। বললো খুব তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যে হয়ে যাবে। তো ওই যে পেমেন্টটা আমি পেয়েছিলাম তার আগের মাসে, তো সেই পেমেন্টটা আমি কিন্তু খরচা করিনি, সেটা আমার আছে। সেখান থেকে আমি কিছু টাকা দিয়ে মানে নাকফুল আর একটা আংটি নেওয়ার ইচ্ছা আছে। সেটা আমি গেছিলাম অর্ডার দিতে। তো সেই বলেই দিলাম তোমাদের, তাই না? বলে ফেললাম বলো। তারপরে হ্যাঁ, তো সেখানে গেছি, সেখানে লেট হয়েছে। তারপরে মা তাড়াতাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছে। তারপর আর আসা হয়নি তোমাদের কাছে। আর রাত্রেবেলা ঘুম হয়নি, কালকে রাতে তো অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি। দুপুরবেলা একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি। আর আমার শর্ট ভিডিওগুলো করা হয়নি, সেগুলো আমি আবার বিকেলবেলা করলাম। আর বিকেলবেলা আমাদের আবার একটু মানে গোষ্ঠী গোষ্ঠী নিয়ে একটু হচ্ছিলো নিয়ে, এবার সেখানে আবার আরেকজনের কাছে গেলাম। ওইখানে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ থাকতে থাকতে আমি আর মা গেছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে বাড়িতে এলাম, ওই করে সন্ধ্যা হয়ে গেল। তারপর ভাই ফোন করলো, তারপর আমার বর ফোন করলো, এই নিয়ে একটু মানে সন্ধ্যা হয়ে গেলাম। ঠিক আছে, একবারই আজ একটা নতুন জিনিস দেখাবো তোমাদের, যে আমি দুটো টাইম শুরু করেছি। এক সকালবেলায়, এক হচ্ছে খাওয়া দাওয়ার পরে রাত্রে শোয়ার আগে। আমি শুতে যাব তার আগে, মানে খাওয়া হয়ে গেলে শুতে যাওয়ার আগে। আর এক সকালবেলায়, দুটো টাইম আমি শুরু করেছি। তো আমি নতুন জিনিসটা কি শুরু করেছি, সেটা হচ্ছে এক্সারসাইজ, মানে ব্যায়াম। আমি দুটো 3টে ব্যায়াম করব। সেই ব্যায়াম 3টে তোমাদের শেয়ার করব। এই ব্যায়ামগুলো যদি করো, যাদের পেটে চর্বি আছে একদম কমে যাবে, যদি করতে পারো। প্রত্যেকটা দিন যদি করতে পারো, তাহলে কিন্তু একদমই চর্বি কমে যাবে। আমি 2 টাইম করছি, সকালেও করেছি, এখনও করব। সেইটা শেয়ার করব বলেই তোমাদের সঙ্গে বিশেষ করে সকালবেলাটা আসা হয়নি। আমি ভেবেছি ঠিক আছে, শোয়ার আগেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো। এই দেখো, শুতে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, শুতে যাব। তার আগে দেখো মাদুর পেতে নিয়েছি, দেখেছো? মাদুর পেতে নিয়েছি, আমি একদম ভালো করে বসে নিয়েছি। তারা স্ট্যান্ডে লাগাই ফোনটা, না হলে দেখতে পাবে না। ক্যামেরাটা ভালো করে সেটিং করে নিই। দেখো, শুরু করছি, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম স্টেপ, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট স্টেপ করছি। 25 বার মুখ করতে হবে, ঠিক আছে? থেমে থেমে রেস্ট নিয়ে নিয়ে।
ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দে তো। 3, ফ্যানের স্পিডটা একটু কমিয়ে দে। 4, 5, 6, 7, 8, 10। এটা মোটামুটি 25 বার করতে হবে, রেস্ট নিয়ে নিয়ে, ঠিক আছে? 25 বার, 10 বার হলো। আর একটা দেখাবো, দুটো দেখাবো, ঠিক আছে? আমি এখন মাত্র আপাতত তোমাদের একটা দেখালাম, আর একটা দেখাবো, আর একটা দেখাবো, 3টে দেখাবো মোট, ঠিক আছে? আর একটা করছি। এই ব্যায়ামটা হচ্ছে, এখন যেটা দেখাবো এটা হচ্ছে এই সাইডগুলো, এই সাইডগুলো চর্বি জমে গেছে না, এই যে সাইডগুলো, এইগুলো ঠিক হবে, ঠিক আছে? চলো শুরু করি। নাম্বার 2, এইভাবে ধরবে, এইভাবে। জল হয়ে গেল। এই ব্যায়ামটা কি বলো তো, একদমই, আমি অনেকদিন ব্যায়াম করা ছেড়ে দিয়েছি, মাঝে করছিলাম, এরপর আবার ছেড়ে দিয়েছিলাম, আবার শুরু করেছি। একটু কষ্ট তো হবেই, এই ব্যায়ামটা বেশি কষ্ট হয়। এটাও 25 বার, ঠিক আছে? এটাও 25 বার, থেমে থেমে, মানে রেস্ট নিয়ে নিন, ঠিক আছে? আর একটা দেখাচ্ছি। পেটটা এরকম খালি করে নেবে, এরকম খালি করে নেবে পেটটা, একদম এইভাবে খালি, উপর দিকে নিয়ে নেবে, নিয়ে করে এটা এরকম যতক্ষণ পারবে এইভাবে থাকবে, যতক্ষণ পারবে। করবে, এটাও 10 বার। দুই, 3, 4, 5, 6, 7, 9, 10 হয়ে গেছে। আমি আবার রেস্ট নিয়ে নিয়ে এই ব্যায়ামগুলো আবার করবো। এটা এখনও 15 বার করতে হবে, এটা আর এটা এখনও 15 বার আমাকে করতে হবে, বুঝেছো? চলো আবার করে নিই 10 বার করে, এটা করে নিই না।
এই ব্যায়ামটা বেশি একটু আমার মনে হচ্ছে কষ্ট লাগে। বাবারে, এই ব্যায়ামটা মনে হচ্ছে আমার বেশি কষ্ট লাগে। তো কী হয়েছে তোমাদের, তো যাই হোক, আমি অনেক দিন আগে কিন্তু আমি কন্টিনিউ প্রত্যেক দিন সকালে ব্যায়াম করতাম, প্রায় 1 বছর আগে। তো 1 বছর আমি ছেড়ে দিয়েছি ব্যায়াম করা। আমি 1 বছর আগে কিন্তু প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করতাম, করে তারপর রান্না করতাম। তো আমি ছেড়ে দিয়েছি সেটা। ছাড়ার পরেই আমার পেটটা একটু বেড়ে গেছে। আগে অবশ্যই একটু মোটা ছিলাম, তো যাই হোক, তো এখন আমার না পেটটা মনে হচ্ছে বেড়ে চলেছে। তার জন্য আমি ডিসিশনটা নিয়েছি, কালকে থেকে স্টার্ট করেছি। কালকে কত তারিখ ছিল? কালকে 22 তারিখ, আজকে 23 তারিখ জুনের। তো কালকের থেকে স্টার্ট করেছি, আজকে 2 দিন হলো। সকাল রাত্রে 2বার করে করবো, সকাল আর রাত্রে 2বার করে করবো ব্যায়াম। দেখি উপকার পাইনি, অবশ্যই উপকার পাবো। এটাতে অনেক উপকার পাওয়া যাবে, অনেক। আগে আমি করতাম, আমি জানি অনেক উপকার পাওয়া যায়। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু করো, মিস করো না। অবশ্যই এটা ভালো থাকবে শরীরের পক্ষে, যে মানে অনেকটাই ভালো। আর কি বলো তো, নিজের শরীরটাকে নিজেরই যত্ন করতে হবে, তাই না? নিজের শরীরটা কী করে ভালো রাখবো সেই চেষ্টাই এখন করতে হবে। সারাক্ষণ তো কাজ কাজ করেই পড়ছি, কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এটা ডিসিশনটা খুব একটা ভালো নিয়েছি না, বলো তো? না ভালো লাগছে না তোমাদের? কমেন্ট করো যে ডিসিশনটা আমার কেমন হয়েছে। আমি প্রত্যেকদিন সকাল রান্না করার আগে ব্যায়াম করব, করে রান্না বসাবো, আর রাত্রে খাওয়ার পরে করে তারপরে শুয়ে পড়বো। তাহলে যে খাবারটা খেলাম ওটা কিন্তু একটু হজম হয়ে গেল আমার, মানে খাবারটা নিয়ে কোনো অস্থির হলো না। আর আমার খেলেই মনে হচ্ছিলো কি যে আমার মনে হয় অনেক খেয়ে নিয়েছি, খাচ্ছি অল্প কিন্তু মনে হচ্ছে অনেক খেয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার হচ্ছিলো। আমি 2 দিন করাতে আমার মানে পেটটা দেখছি অনেকটা নরম হয়েছে, অনেক নরম লাগছে, অনেক মানে নরম তুলতুলে থাকছে, আমি হাত দিয়ে বুঝতে পারছি। আমার সেরকম মানে ইয়েটা, পেটটা পেটটা বেড়ে যাচ্ছিলো, ওই জন্যই আমার টেনশন হচ্ছিলো। পেট বেড়ে গেলে দেবে কোনো জিনিস সেটিং হয় না, যাই পরো, চুড়িদার পরো, যাই পরো, সেটিং হয় না, সেটিং আসে না, আর পরলেও ভালো লাগে না। শাড়ি পরলেও ভরি হয়ে গেলে শাড়ি পরলেও ভালো লাগে না, কোনো ড্রেসই ভালো লাগে না। পেটটা যদি বেড়ে যায় না, কোনো ড্রেসই ভালো লাগে না। তো নিজের ফিটনেসটাকে নিজেকেই ঠিক করতে হবে, নিজের ফিটনেসটা নিজেকে রাখতে হবে। তো তার জন্য আমাকে কী করতে হবে? এক্সারসাইজ করতে হবে। আমরা তো আর জিমে যেতে পারবো না। জিমে যাওয়ার পরিস্থিতি হলে অবশ্যই যাবো, তবে এখন না, কদিন ওয়েট করতে হবে। আর 1 বছর ওয়েট করি, তারপরে জিমে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে, তখন জিমে যাব, জিম করবো, সে শরীরটাও ভালো থাকবে, তাই না? জিমে তো যাবোই, এখন না যাই কদিন পরে গেলেও যাব। জিম করে আমার জিম করে শরীরটাকে ঠিক রাখতেই হবে আমাকে, ঘরে বসেও করবো, ওখানে, তাই না? এ হচ্ছে আমার আজকের এক্সারসাইজ ছিল। তো আমি নতুন একটা কী বলবো, নতুন একটা কাজ শুরু করেছি, বলবো? হ্যাঁ, এরকমই বলবো, কি বলবো, যে আমি নতুন কিছু শুরু করেছি না। বলে দাও না তোমরা কি বলবো কমেন্ট করে, ঠিক আছে? যে আমি নতুন নতুন করে কী করেছি, এক্সারসাইজ করছি। আমি আমার শরীর ঠিক রাখার জন্য আমি প্রত্যেক দিন এক্সারসাইজ শুরু করেছি, তাই তো? এটাই ভালো, তাই না? আমার শরীরটা আমাকেই ঠিক রাখতে হবে, তার জন্য তো করতেই হবে, তাই না, বলো? তো ঠিক আছে বন্ধুরা, চলো। আর এখন অনেকটা রেস্ট হয়ে গেল, মানে আমাকে আরও 2বার করে করতে হবে, মানে 25বার করতে হবে। সেইখানে একটা 15বার হয়েছে, একটা 10বার হয়েছে। আর ব্যায়ামগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট, ঠিক আছে? আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে। এইটা করে আমি শুয়ে পড়বো, রাত তো অনেক হয়েছে, তাই না? এটা করে শুয়ে পড়ি, সকালে উঠে করবো। এখন জানো প্রত্যেকটা রোগের একটাই ওষুধ, শুধু এক্সারসাইজ করা, জানো তো? এটাই এখন নিয়ম, মানে এক্সারসাইজ করলে তোমার শরীরের অর্ধেক রোগই ভালো হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ডিসিশনটা আমি এর জন্যই নিলাম।
আর পারছি না। চলো, টাটা।